আমার আগে যদি তোমার মরণ হয় তাহলে তুমি কি করবে? আমার আগে যদি তোমার মরণ হয় তাহলে আমি তোমার কবরের পাশে বসে আমি যে মালা মালা বলে কাঁদবো। মালা। আর আমার আগে যদি তোমার মরণ হয় তখন তুমি কি করবে? আমি তোমার কবরের পাশে বসে সারা জীবন প্রাণ দিয়ে সেবা করব। মালা। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, কারণ আমাদের দুটি মন যে একসাথে একই সুতায় বাঁধা হয়ে গেছে, দুটি মনে লেগে গেছে জোড়া। দুটি বুকে Hello.
মালা, বলো স্বামী, আমি তোমাকে কতটুকু ভালোবাসি তা জানো? কতটুকু ভালোবাসো স্বামী? সেটা তো বলে বোঝাতে পারবো না গো। মনটা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ও তুমি ছাড়া জীবনই তো না, মনটা সবাই দিতে পারে, আমি তোমার ভালোবাসার চেয়ে বড় কিছু আছে না, জানি না জানি না, অনেক জানি না। যদি ফিরে আসি তখন তোমাকে যেন ভালোবাসি। আবার এই শত সুখে শত দুঃখে তুমি শুধু থেকো দুঃখে, মারা অনেক হয়েছে, চলো এখন যাওয়া যাক। তাই চলুন স্বামী, তাই চলুন। তাই চলো বন্ধু, মনটা মনটা সবাই দিতে পারে, আমি তোমার ভালোবাসি।
বলো। কবিরাজকে ডেকে আনতে, কিন্তু এখন পর্যন্ত আসছে না কেন? ইয়ার কারণ তো কিছু বুঝতে পারছি না। এই তো কবিরাজ এসেছে। কবিরাজ, তোমাকে রুগী দেখতে হবে। এই কে আছিস, মা মালাকে পাঠিয়ে দে। আব্বাজুর, আমাকে কেন ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মা মালা, আমি তোমাকে ডেকেছি। কবিরাজ এসেছে তোমাকে চিকিৎসা করার জন্য। কিন্তু আমার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর। আমি তো দেখবালছি তোমার সারা কথার বড় অসুখ আর অসুখ। ও যা বলো বাসাতে যান, আমি মালার চিকিৎসা করব। ঠিক আছে কবিরাজ, তুমি তোমার মন্ত্র দিয়ে শাহজাদি মালাকে সুস্থ করে তুলুন। আসুন সেনাপতি সাহেব। তাই বলুন মহারাজ, তাই বলুন। কবিরাজ মশাই, আপনি যে বলেছেন আমার কোনো অসুখ আছে, বসে বসে আপনি বয়স্ক সত্যি আপনি জানেন আমার কোনো অসুখ আছে কিনা? জি আছে, সারা কথার বড় অসুখ। তাই? ওই সখী, আমার কিন্তু কবিরাজ মশাইয়ের ওষুধ আছে আমার কাছে। আচ্ছা, ওষুধ দিমু? দে দে দে। কঠিন রোগ সহজে তো ছাড়ে না, ডাক্তারে দেখানো ওষুধ দিতে পারে না।
ইচ্ছা করেছো, এবার আমার পিতা আসবে, আমার পিতার কাছে। ও জাহাপনা, এবার আপনারা আসুন। জাহাপনা, মালা সুস্থ হয়ে গেছে, এখন আমাকে বিদায় করুন। সেনাপতি গোলাম খা, কবিরাজকে বিদায় করুন। তোমার বিদায়। খালি হাতে বিদায়। টাকা গো। সালাম আলাইকুম জাহাপনা, সালাম আলাইকুম। এই, আমার সাথে কিন্তু দেখা করার কথা মনে রেখো। আচ্ছা 12টার পরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাও যাও। মা বাবা, তোমাকে একটি কথা বলবো বলবো বলে বলাই হচ্ছে না। বলুন আব্বা হুজুর, এমন কি কথা যে আপনি আমাকে বলতে পারছেন না? মা বালা, আমি দুর্গত যুদ্ধের সময় সেনাপতি সাহেবকে কথা দিয়েছিলাম, আলিগড়ের যুদ্ধে জয় লাভ করার পরে তাহলে তোমাকে সেনাপতির কাছে বিবাহ দিব। তুমি কি বলো মা? আব্বা হুজুর, মানে 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 আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। কার সঙ্গে? কোন বাদশার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? আব্বা হুজুর, আমার বিয়ে হয়েছে কোনো বাদশার ছেলের সাথে নয়, আমার বিয়ে হয়েছে মালিক সর্দারের ছেলে আবু কাসেমের সঙ্গে। যাকে আমি পথের করেতে ঘুরে এনেছি তাকেই বলছো তুমি স্বামী? আমি তোমাকে হত্যা করব। সেনাপতি গোলাম খা, আপনি এই মুহূর্তে রাজার আদেশ নিয়ে যাবেন মালিক সর্দারের বাড়ি, গিয়ে বলবেন যে ছেলেটিকে আমি দান করেছিলাম সেই ছেলেটিকে বাইর থেকে বাইর করে দিতে হবে। এই হলো আমির বাদশার আদেশ, এই হলো আমির বাদশার আদেশ। আমি এক্ষুনি যাবো মালিক সর্দার বাড়ি, হ্যালো, তাড়িয়ে দিতে। আর আমি যদি না তাড়িতে পারে তাহলে আমার সকল কল্পনা তথ্য হয়ে যাবে। আয়শা 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 আয়শা, আমি শুনেছি আমার কাশেম নাকি মালার সাথে প্রেম করেছে। যদি তাই হয়, পরের ছেলের জন্য কি আমাদেরও জীবন দিতে হবে? ওগো স্বামী, আরে যাই বই, আপনি কি সে বলছেন? যদিও সে পরের ছেলে, যদিও সে পরের ছেলে, তাকে তো আমি কোলে পিঠে মানুষ করেছি স্বামী। মালিক সর্দার বাড়ি আছে, মালিক সর্দার। আসুন সেনাপতি সাহেব, আমি বাড়ি আছি, বসুন। না না, আমি বসতে আসি রে। শোনো শোনো মালিক সর্দার, আমি বসতে রাখছে এই মুহূর্তে কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। সেনাপতি সাহেব, আমার কাশেম তো কোনো অন্যায় করে তুমি শুধু বলো কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে কিনা? না, কাশেমকে আমি তাড়িয়ে দিব না। আব্বা আব্বা,
এখানে কি হয়েছে আব্বা? না বাবা, কিছুই হয়নি। খাওয়া দাওয়া করে স্কুলে যাও। মা, বাবা মা গো, আমায় খেতে দাও। সেনাপতি সাহেব যে, আসুন, কিছু শাকভাত খাবেন। শাকভাত? শুনুন সেনাপতি সাহেব, আপনি বাদশাকে যে বলবেন তার আশা কোনোদিন পূরণ হবে না, কোনোদিন না, কোনোদিন না। এখনো সময় আছে, কাশেমকে বাড়ি থেকে দাঁড়িয়ে দাও, নইলে এর প্রতিফল তোমাকে ওদের ভোগ করতে হবে। গোলাম খাঁ, আমি কাশেমকে দাঁড়িয়ে দিব না। আবার যদি কাশেমের কথা উচ্চারণ করা হয় তাহলে কিন্তু আমি আপনার টুটিটাও ছেড়ে দেবো। গোলাম খাঁ, বেরিয়ে যান, ভালোই ভালো বলছি। আজকে যদি আমার এই বাড়িতে না আসে, যদি অন্য কোনো স্থানে হতো, তাহলে আপনার টুটিটাকে আমি ছেড়ে ফেলতাম। গোলাম খাঁ, কথাটা যেন মনে থাকে, কথাটা যেন মনে থাকে। মালিক সর্দার, মালিক সর্দার, মালিক সর্দার, তুমি তোমার বাড়ি পেয়ে যে অপমান তুমি আমাকে করেছ, এই অপমানের বদলা যদি কোন কোনটা না নিতে পারে, তাহলে মিঠাই আমার নাম গোলাম খাঁ। তাই বুঝি সেনাপতি সাহেব আমাদের বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ ভাই, তোমার অনুমানে যে সত্য। মা, এখন আমি বিদায় নিতে চাই মালা। স্বামী, তুমি কোথায় যাবে স্বামী? যেখানে প্রেম প্রীতি ভালোবাসা নাই, আমি সেখান থেকেই চলে যাবো। আমাকে ছাড়িয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাওয়া মা।
যদি তোমার কথা সত্যি হয়, আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে তোমার গায়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলছি, ওই আল্লাহ তাআলা যেন তোমার মনোবাসনা পূর্ণ করে মালা। ঠিক আছে, চলো বন্ধু, আমরা এখান থেকে চলে যাই। এখানে থাকলে মালা, ঠিক আছে, তোমরা এখানে একটু আনন্দ করো, আমি পাশে গিয়ে উকি মেরে দেখি।